মহাভারত প্রথম থেকেই নানান রহস্যের কেন্দ্রবিন্দু। এই মহাকাব্যকে নিয়ে এমন কিছু তথ্য উঠে আসে যা সবাইকে চিন্তা করতে বাধ্য করে। তেমনি একটি বড় প্রশ্ন হলো, পাণ্ডবদের কোনো বংশধর কি আজও বেঁচে আছে? অনেকেই জানেন যে পাণ্ডবরা মহাপ্রস্থানে যাওয়ার আগে পরীক্ষিতকে রাজা বানিয়ে গিয়েছিলেন, কিন্তু এখানেই এই বংশের শেষ নয়, এরপরও ঘটেছে নানান বড় ঘটনা। তাহলে কি পাণ্ডবদের কোনো বংশধর বর্তমান সময়েও রয়েছেন? আসুন জেনে নিই। সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পাণ্ডবদের বংশধররা কি আজও জীবিত। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। মহাভারতের সবচেয়ে প্রধান রাজাদের মধ্যে মহারাজা শান্তনু অন্যতম। ভালোভাবে লক্ষ্য করলে এটা দেখা যায় যে কৌরব অথবা পাণ্ডব প্রকৃতপক্ষে এই বংশের ছিলেনই না। ভীষ্ম পিতামহই ছিলেন কুরু বংশের শেষ বংশধর, কারণ তারপর আর কোনো চরিত্রের জন্ম স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে কারোর আশীর্বাদ কিংবা অন্য কোনো জটিল পদ্ধতির মাধ্যমে। পুরাণ অনুসারে সেই সময়ের শেষ শাসক ছিলেন নিচক্ষু, হস্তিনাপুরের রাজা নিচক্ষু, যিনি যুধিষ্ঠিরের সপ্তম প্রজন্ম ছিলেন। হস্তিনাপুর গঙ্গার দ্বারা প্রবাহিত হওয়ার পর কৌশাম্বী শহরকে এই জায়গার রাজধানী করা হয়েছিল। এই রাজবংশের ২৬তম প্রজন্মে বুদ্ধের সময় কৌশাম্বীর রাজা উদয়ন ছিলেন। সাংখ্যসূত্রেও কুরুক্ষেত্র থেকে নিচক্ষু এবং কুরুদের প্রস্থানের উল্লেখ আছে। পৌরাণিক ইতিহাস ভালোভাবে অধ্যয়ন করলে জানা যায় যে খেমক ছিলেন পাণ্ডবদের শেষ বংশধর, যিনি চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের ২৭তম প্রজন্মের রাজা ছিলেন। তার শাসনকাল ছিল দীর্ঘ ৪৯ বছর। কুরুক্ষেত্র যুদ্ধে যখন অভিমন্যুর মৃত্যু হয়, তখন তার স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন। পরে তাদের পুত্র পরীক্ষিতের জন্ম হয়। পরীক্ষিতের পুত্র ছিলেন জনমেজয়, আর ওনার পুত্র অশ্বমেধ দত্ত এই বংশের আরও এক বড় রাজা ছিলেন। আমরা অনেকেই পরিবারের বংশতালিকা বানিয়ে রাখি, যাতে মাতা পিতা থেকে শুরু করে তাদের পূর্ববর্তী মানুষদের সম্পর্কে বিস্তারিত জানা যায়। কিন্তু পাণ্ডবদের বংশতালিকা নিয়ে বেশ কিছু মতভেদ রয়েছে। এক্ষেত্রে পাণ্ডুকে বাদ দিয়ে সবার প্রথমে অর্জুনকে রাখা হয়, কারণ তিনি দেবরাজ ইন্দ্রের মাধ্যমে কুন্তির পুত্র হয়েছিলেন, নাকি পাণ্ডুর মাধ্যমে। এরপর তার পুত্র অভিমন্যু, তারপর পরীক্ষিত, এরপর তার ৪ পুত্র জনমেজয়, শ্রুতসেন, উগ্রসেন, ভীমসেন। এরপর জনমেজয়ের পুত্র ছিলেন শতানিক, তার পুত্র অশ্বমেধ। এরপর বংশানুক্রমে অসীম কৃষ্ণ, নিচক্র, উষ্ণ, চিত্ররথ, তার ১৭ পুরুষ পরে আসেন রাজা খেমক, যার কথা একটু আগেই বললাম। সেই সময় মগধ হয়ে ওঠে মহাশক্তির কেন্দ্র। মগধ রাজবংশে যথাক্রমে খেমধর্ম, খেমাজিৎ, বিম্বিসার, অজাতশত্রু, দর্শক, উদয়ী, শিশুনাগ এবং কাকবর্ণের উল্লেখ পাওয়া যায়। এরপর নন্দ রাজবংশের মধ্যে রয়েছে উগ্রসেন, পাণ্ডব থেকে শুরু করে মৌর্যানন্দ, মহানন্দার নাম। এর আগে মগধে বৃহদ্রথের রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে উত্তর ভারতে ষোড়শ মহাজনপদের উত্থানের কালে কুরুকুলের উল্লেখ পাওয়া যায়। মহাভারতের সত্যতা বহু কাল আগে থেকেই নিরূপিত। হরিদাস সিদ্ধান্তবাগীশ থেকে শুরু করে ডিডি গোস্বামী পর্যন্ত মহাভারতের ঐতিহাসিকতা নিয়ে গবেষণা করে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবতে যে বংশ তালিকা সম্পর্কে জানতে পারা যায়, সেখানে শেষ ব্যক্তির কথা উল্লেখ করা হয়নি। ফলে মনে করা হচ্ছে যে এই সময় পাণ্ডবদের রাজধানী কারোর দ্বারা আক্রান্ত হয় এবং তারা ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবার অনেক তথ্যে মারওয়ার রাজা বাবা রামদেব রাজস্থানে রুণিচা রামবাবা নামে প্রসিদ্ধ ছিলেন, তাকে পাণ্ডবদের বংশধর মনে করা হয়। তার পিতা ছিলেন আজমলজি তানোয়ার। এভাবেই পাণ্ডবদের বংশধরকে নিয়ে নানান মতবাদ চলে আসছে। পাণ্ডব বংশের প্রকৃত শেষ রাজা ছিলেন পরীক্ষিত। হ্যাঁ, এই বংশের বিস্তার ঘটতেই পারে, বংশধরের সংখ্যাও বাড়তে পারে, কিন্তু বর্তমান সময়ে কি তাদের কোনো বংশধর জীবিত আছে তা জানা বেশ কঠিন। অনেকেই তাদের বংশধর হওয়ার দাবি করেছেন, কিন্তু পাওয়া যায়নি কোনো বড় প্রমাণ। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কি পাণ্ডব বংশ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান, তাহলে আমরা অবশ্যই পার্ট 2 বানাবো। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন।
খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।